বন্ধুরা, আমেরিকার ভেনেজুয়েলার হামলা থেকে শুরু করে নিকোলাস মাদুরোর গ্রেপ্তার এই সব ঘটনার মধ্যে দিয়েই সম্প্রতি ভেনেজুয়েলার ক্ষমতার পরিবর্তন হয়েছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এই ঘটনায় সবচেয়ে বেশি লাভ হয়েছে আমেরিকার, কিন্তু বাস্তবটা একটু আলাদা। আসলে এই পুরো ঘটনার পরে সবচেয়ে বেশি লাভ হয়েছে ভারতের। তবে কেন ভারতের এত লাভ হলো সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সবার আগে বুঝতে হবে আমেরিকা ভেনেজুয়েলায় এত বড় ঝুঁকি নিল কেন। একটা দেশের সরকার বদলানো কোনো সহজ বিষয় নয়, এর পিছনে অবশ্যই কোনো না কোনো বড় স্বার্থ থাকে। আর সেই স্বার্থটা হলো ভেনেজুয়েলার কাঁচা তেল। অনেকেই মনে করেন যে বিশ্বের সবথেকে বেশিরভাগ তেল সৌদি আরব এবং রাশিয়ার কাছে আছে, কিন্তু বাস্তবটা হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রমাণিত কাঁচা তেলের ভাণ্ডার ভেনেজুয়েলার কাছেই রয়েছে। আর এই কারণে ভেনেজুয়েলা বহু বছর ধরে আমেরিকার চোখে কাঁটা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প নিজে অনেকবার বলেছেন ভেনেজুয়েলার তেল আমেরিকার প্রয়োজন। তিনি এমন কথাও বলেছেন যে ভেনেজুয়েলার তেল বিক্রি করে লাভ হবে, কিছু টাকা ভেনেজুয়েলার মানুষ পাবে আর বাকিটা আমেরিকার কাজে লাগবে। মানে পুরো খেলাটাই ছিল তেলকে ঘিরে। কিন্তু এখানে আসল সমস্যাটা শুরু হয়। ভেনেজুয়েলার তেল সাধারণ তেল নয়, এটা এমন তেল নয় যে তুলে নিলেই ব্যবহার করা যাবে। ভেনেজুয়েলার তেল হলো আল্ট্রা হেভি ক্রুড অয়েল। এই তেল খুব ঘন, খুব ভারী, আর এর মধ্যে সালফারের পরিমাণ অনেক বেশি। এই তেল ব্যবহারযোগ্য করতে হলে আগে রিফাইন করতে হবে। রিফাইন না করলে এই তেল থেকে পেট্রোল, ডিজেল, জেট ফুয়েল বা গ্যাস কিছুই পাওয়া যাবে না। এমন মনে হতে পারে যে তেল রিফাইন করা তো খুব সাধারণ কাজ, কিন্তু বাস্তবে এটা একদমই সাধারণ নয়। যে রিফাইনারিতে সৌদি আরবে তেল রিফাইন করা হয়, সে একই রিফাইনারিতে ভেনেজুয়েলার তেল রিফাইন করা যায় না, কারণ প্রতিটা দেশের তেলের গঠন আলাদা। কারো তেলে সালফার কম, কারো আবার তেল বেশি, কারো তেল হালকা, আবার কারো তেল ভারী। ভেনেজুয়েলার তেল এতটাই আলাদা যে এর জন্য বিশেষ ধরনের রিফাইনারি দরকার হয়। আর এখানে ইতিহাস ভারতের পক্ষে ঘুরে যায়। বহু বছর ধরে ভেনেজুয়েলার ওপর আমেরিকা কড়া নিষেধাজ্ঞা ছিল। এই কারণেই বেশিরভাগ দেশ ভেনেজুয়েলার তেল কিনত না। কেউ নতুন রিফাইনারি বানানোর কথাও ভাবেনি। ফলে আজকের দিনে এমন দেশ খুব কমই আছে যা ভেনেজুয়েলার এই হেভি তেল রিফাইন করতে পারে। আর সেই অল্প কয়েকটা দেশের মধ্যে ভারত একেবারে শীর্ষে। বাস্তব তথ্য হলো ভেনেজুয়েলার কাঁচা তেল রিফাইন করার ক্ষমতায় ভারত এখন বিশ্বে নাম্বার 1। ভারত প্রতিদিন প্রায় 30 লাখ ব্যারেল ভেনেজুয়েলার তেল রিফাইন করতে পারে। তুলনা করলে দেখা যাবে ভেনেজুয়েলা নিজে পারে মাত্র 8 লাখ ব্যারেল, আমেরিকা পারে মাত্র 2 থেকে 3 লাখ ব্যারেল। অন্য দেশগুলো ওই আশেপাশেই, কিন্তু ভারত অনেক এগিয়ে। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো আমেরিকা যদি ভেনেজুয়েলার তেল থেকে লাভ তুলতে চায়, তাহলে ভারত ছাড়া তার আর কোনো বাস্তব রাস্তা নেই, কারণ তেলটা রিফাইন না করলে কোনো কাজেই আসবে না। তাই ভেনেজুয়েলার তেল আগে ভারতে আসবে, এখানে রিফাইন হবে, তারপর সারা বিশ্বে বিক্রি হবে, ঠিক যেমনটা ভারত রাশিয়ার তেলের ক্ষেত্রে করেছিল। এবার আসি দ্বিতীয় বড় লাভের জায়গায়। কয়েক বছর আগে ভারত ভেনেজুয়েলার তেল ক্ষেত্রে বিপুল টাকা বিনিয়োগ করেছিল, কিন্তু নিষেধাজ্ঞার কারণে সেই টাকা আটকে যায়। ভারত টাকা ফেরত চাইলে মাদুরো সরকার জানায় যে এখনই টাকা ফেরত দেওয়ার মতো অবস্থা নেই ভেনেজুয়েলার, কারণ আমেরিকার নিষেধাজ্ঞার চাপ চলছে। সেই টাকা কার্যত আটকে গিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। নতুন সরকার এলে ধীরে ধীরে নিষেধাজ্ঞা উঠবে, আন্তর্জাতিক লেনদেন শুরু হবে, আর তখনই ভারতে সেই আটকে থাকা বিনিয়োগের টাকা ফেরত আসবে। মানে একদিকে পুরনো টাকা ফেরত, আর অন্যদিকে নতুন করে তেল ব্যবসা থেকে বিশাল লাভ। এই দুটো একসাথে মিলেই ভারতের জন্য ডাবল লটারি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, আমেরিকা কি নিজে রিফাইনারি বানাতে পারে না? উত্তর হলো তাত্ত্বিকভাবে পারে, কিন্তু বাস্তবে একটা বড় রিফাইনারি বানাতে 8 থেকে 10 বছর সময় লাগে। উদাহরণ হিসেবে ভারতের জামনগর রিফাইনারির কথা ভাবুন। বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারি বানাতে লেগেছে কয়েক বছর আর হাজার হাজার কোটি টাকা। আজ হঠাৎ করে আমেরিকা চাইলেও ভারতের জায়গায় পৌঁছানো সম্ভব নয়। সবশেষে পুরো ছবিটা যদি এক লাইনে বলতে হয়, তাহলে সেটা হবে ভেনেজুয়েলার তেল ভারত ছাড়া পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয়। আর এই বাস্তবতা এখন বদলানোর নয়। সামনে ভেনেজুয়েলার নির্বাচন হবে, নতুন সরকার আসবে, নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে। সব মিলিয়ে 4 থেকে 6 মাসের মধ্যেই ভেনেজুয়েলার তেল আবার আন্তর্জাতিক বাজারে ঢুকবে। আর তখন ভারতের সামনে আরও বেশি সস্তা, লাভজনক আর কৌশলগত তেলের অপশন খুলে যাবে। এটাই সেই কারণ যার জন্য বলা যায় ভেনেজুয়েলার ক্ষমতা দখলের ঘটনায় আমেরিকার থেকেও বেশি লাভ হয়েছে ভারতের। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারত কি এখান থেকে নিজের লাভ করতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন।